স্পেশাল তো রান্না হবে, পুরো ক্লিন করলাম। চিকেন সানডে চিকেন রান্না করে ফেলেছি। সকাল সকাল লেবু জল দিয়ে চলে এসেছি। হাফ লেবুটা দিয়েছি আর হাফটা দিইনি, একটার মধ্যে হাফটাই খাই আমি সকালে। আর সকালে মেঘলা হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে, মেঘলা মেঘলা, এখন আবারও বৃষ্টি। অবস্থা দেখতে পাচ্ছেন। একটা করে কাপগুলো সব গেছে আমার, এখন এটা একটু ফেটে ফেটে গেছে। কদিন চলে চলো, অনেকদিন কাপ কেনা হয়নি, সব বেজোড়া কাপ হয়ে গেছে। এগুলো তো চা করে খেতে হবে। চা খাওয়ার পর বেশ অনেকক্ষণ পর আসলাম। আম দই অল্প করে চিড়ে আর একটু চিড়ি দানা দিয়েছি আর একটু লবণ। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। দিবাস নরম হয়ে যাবে চিড়া, কিন্তু মেখে খেয়ে নে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আর এখন দাদা ঘড়ির কাঁটা 11:10। সকালে স্নান টান করে পূজা দিয়ে, ঠাকুরের পূজা দেওয়ার পর ব্রেকফাস্টটা করে সব রেডি করে নিয়েছি। কি রান্না করবো না করবো, রেডি করলে না ঝটপট আপনার আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে তো সানডের দিন স্পেশাল তো রান্না হবে, কিন্তু এখন না সেই সানডে আর সানডে মনে হয় না। আপনাদের দাদাভাই যখন ছিল, যখন কোয়ার্টারে থাকতাম, ওনার দাদাভাইয়ের সঙ্গে যেদিন সানডে আরামসে ঘুম থেকে উঠে তারপরে আমাদের দাদাভাই চিকেন নিয়ে আসতো, সানডেটা সবাই মিলে একসঙ্গে, কারণ ডিউটিটা থাকতো না, ছুটি থাকতো, একসঙ্গে জমিয়ে বেশ চিকেন মানে মাংস ভাত খাওয়া হতো। তারপর আরামসে ঘুম দিয়ে সন্ধ্যাবেলা রোল করে যেত। কিন্তু এখন সেই সানডে আর নেই। তা যাই হোক, আজকে হলো বুধবার, আপডেট সব দিয়ে দিলাম। এখন চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, রান্নাটা বসিয়ে দিয়ে আজকেও একটু কাজ আছে, এখন এই কদিন সব গোছানো হচ্ছে। হ্যাঁ চলো রান্নাটা ঝটপট বসিয়ে দিই, তারপর আমাদের সামনে আসছে। ওকে, আর কি রান্না করবো একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা যদি আমি রান্না না করি, এটা ফ্রিজে থাকলে আজকে কালকে ফেলা যাবে। উচ্ছেটা পেকে গেছে, তাই এটা লবণ হলুদ দিয়ে ভাজা করব। কারণ দুটো উচ্ছে ছিল, না হলে একটা উচ্ছে একটা আলু দিতাম, কিন্তু এই দুটো মানুষ, একটু লবণ হলুদ দিয়ে ভাজা করব। আর হচ্ছে সানডে স্পেশাল হচ্ছে চিকেনটা সব যা চিকেনে লাগে সব মশলা দিয়ে, টক দই দিয়ে ম্যারিনেট করে, রসুন পেঁয়াজ সব দিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম। ম্যারিনেট করে নিয়েছি। এইবার এর মধ্যে আছে আলু আর হচ্ছে গাটি কচু। যদি আপনাদের দাদা ভাই দেখে বলবে আমার প্রিয় খাবার তৈরি করছে টুকু। গাটি কচু সিদ্ধ দেবো, ঝোল রসা তো খেয়েছি, আজকে সিদ্ধ দেবো। আপনাদের দাদা ভাই যে কি ভালো খায়, ও আসলে রাতে ডিনারে ভাত করতে বলবে, সিদ্ধ ভাত। এই দেখুন, যেদিন সিদ্ধ ভাত হবে গাটি কচু দেবে, কুমড়ো সিদ্ধ দেবে। তা আপনাদের দাদা ভাই যদি ভিডিওটা দেখে না, লোভ লেগে যাবে। গাটি কচু সিদ্ধ দেবো, আর গাটি কচু সিদ্ধ ভাত আর চিকেন। আর চিকেনের একটু পেঁয়াজ দিয়েছি বেটে, একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আছে, একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে চিকেনটা বসিয়ে দেবো। চলুন ঝটপট রান্নাটা করে নিই। ওকে, আর আজকের ওয়েদারটা বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে, টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু বর্ষা ঢুকে গেছে। শান্তি পেয়েছি। চুল খোলা দেখতে পাচ্ছেন, আমি তো চুল খুলে 1 সেকেন্ড থাকতে পারি, কিন্তু গরম আছে, গরম থাকলেও শান্তি আছে। চলো ভাতের চালই দেখুন বসিয়ে দিলেই হয়ে যাবে, এগুলো ভরতে হবে। আলু ভেজে নিয়েছি, চিকেনটা বসিয়ে দিয়েছি। ওই দিয়ে ম্যারিনেট করে তুলে না, চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে, একটু কষিয়ে রান্না হচ্ছে।
আমাদের ভাত খুব টকবক করে ফুটছে, হয়ে গেছে। মাংসটা হতে থাক রান্না। আমার বারান্দায় আধ ঘন্টা কাজ আছে, আধ ঘন্টাও লাগবে না, দেখি ঝটপট করে নিই, কারণ বারান্দাটা গলুবাবু চলে যাওয়ার পরে টি টেবিলটা থাকে আমার এই জায়গায় মাঝখানে, গলুবাবু খেলার জন্য এখানে ফাঁকা রেখেছিলাম। চলো সোফাটা ক্লিন করে ঠিকঠাক জায়গা মতো রেখে দিই ঝটপট। একদম নিচেতে একটু টিভি ক্যাবিনেট যদি নিই আমি পরে, তাহলে কিন্তু টিভি উপরে তুলতে হবে, নাহলে হবে না। চলো আমি একটু ঝটপট ঠিক করে নিই, ততক্ষণে মাংসটা রান্না হয়ে যাবে। আর মাংসটা রান্না হয়ে গেলে হয়ে যাবে সানডের স্পেশাল। সানডের চিকেন রান্না করে ফেলেছি, দারুণ আছে কালারটা। আর দেখুন টমেটো একটাই ছিল, তাই এক টুকরো চিকেনে দিয়েছে, 2 টুকরো আছে। সব ভরা হয়ে গেছে, বাসন কটা আছে পরে ধরে নেব। পুরো চকাচক ঝকাঝক হয়ে গেছে, তার ঘরের লাইটটা জ্বালি, এবার বুঝে যাচ্ছে। আর এই জলের এটা পরিষ্কার করলাম, মাছের হাঁড়িটা জলটা চেঞ্জ করে বারান্দাটা পুরো ক্লিন করে নিলাম। হয়ে গেল একটা বড় কাজ। ঘড়ির কাঁটা 2:30 বেজে গেছে, আর এই যে পরিষ্কার করলাম না, এই শাড়িতে আমি আর ভাত খেতে পারবো না। আগে করে নিই, শাড়িটা একটু গায়ে জল দিয়ে আসি, বাসন কটা ধোবো, গায়ে জল দিয়েছে তারপরে খাবো। হ্যাঁ চলুন, অনেকটাই বেলা হয়ে গেছে, পরে আপনাদের সামনে আসবো। এই দেখুন বন্ধুরা, আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি, তারপরে দেখছি টেবিলটা আছে, ডাইনিং টেবিলটা একটু জাস্ট হালকা পরিষ্কার করতে হবে, ওর জন্য দেখছি পরিষ্কার করে নিই। কভারগুলো একটু সার্ফে ভিজিয়ে দেবো, আর হচ্ছে টেবিল চেয়ারের কভারগুলো সব খুলে নিয়েছি। এরকম পরিষ্কার করা হয়ে গেছে, চাকাচক ঝাঁকাঝক হয়ে গেছে। এরকম পরিষ্কার থাকলে না মনে তাকিয়ে থাকি যে জায়গাটা পরিষ্কার করা হয়, তাই না? চলো, আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেল। আর দেখবেন যে জায়গাটা পরিষ্কার করা হয় মানে তাকিয়ে থাকি, দেখি ভালো লাগে, তাই না? বৃষ্টি বন্ধ হয়ে গেল আজকে, শেয়ার করা তো হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই রাস্তা কত সুন্দর লাগছে। লাইটটা না কেমন যেন। গুড ইভিনিং, এখন 7:30 বাজে। 7:30টার সময় আপনাদের সামনে বেশি আসা হয়, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ভাবলাম আপনাদের রোদটা দেখানো হয়নি, বেশ কয়েকদিন ধরে শুধু বৃষ্টিই দেখাচ্ছি। তা রোদ উঠেছিল 2:30-2:30টার সময়। তা কিছু জামা কাপড় এই দেখুন এইভাবে রেখেছি, কিছু জামা কাপড় শুকিয়েছে আর কিছু জামা কাপড় শুকায়নি। আমি তো এই ডাইনিং টেবিলটাও পরিষ্কার করেছি আজকে, আবার এই বারান্দাটা পরিষ্কার করেছি, তা ওইগুলো সব পরিষ্কার করেছি।
পরিষ্কার করে আবার এদের গাটা ধুয়ে কিছু আবার দুপুরে খাবার খেয়ে ওই যে বিছানায় পড়েছি, ঘুমাইনি। তো সন্ধ্যা লেগে গেলো ফোন টোন দেখতে দেখতে। হ্যাঁ, আজকে খেতেও লেট হয়ে গেছিলো। দিয়ে এই স্যার আসলো, সন্ধ্যা টন্ধ্যা দিলাম। আর শাড়ি তো গা ধুয়ে শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম, এই শাড়িতে সন্ধ্যা দিয়ে নিয়েছি। দিয়ে আবার শাড়ি এসছে, দিয়ে বলছি আমার বৃষ্টি হচ্ছে। আমি বলছি এ বাবা, আমি ভাবলাম আজকে ছেড়ে গেল, নিম্নচাপ হচ্ছে। চলো এখন যাবো চা করতে। চায়ের কালারটা আজকে দুর্দান্ত হয়েছে। আজকে কাপটা একটু অন্য নিয়েছি। মনে হচ্ছে পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে, হাত পা না চাবাচ্ছে, কিন্তু আরও অনেকটা কাজ আছে। কালকে বৃহস্পতিবার না, আজকে একটু ঠাকুরের বাসন টাসন চাটা খাওয়ার পরে একটু পরিষ্কার করে নেবো। তাহলে কালকে সকালে ঘুম থেকে উঠে মানে আশেপাশে কাজ সেরে ঘরটা মুছে চান করে ফট করে পূজাটা দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। চলো চাটা খাই। চায়ের কালারটা আজকে দুর্দান্ত এসছে। চাটা আজকে দারুণ হয়েছে। ফুল পায়নি যাতে না, আমি দেখাবো না। বন্ধুরা ঠাকুরের বাসন বাজছে, কালকে যেহেতু বৃহস্পতিবার আছে ওর জন্য মেজে নিচ্ছে, আর আজকে দুবার ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে অনেকটা টাইম লেগে যায়, ওর জন্য আমরা আগের দিন করে রাখি। বাসনগুলো মেজে নিই, পরে আপনাদের সামনে আসছি। সিংহাসনের সামনে ভালো করে মুছে সব পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর বাসন ধুয়ে রাখলাম, কালকে যদি বা বাসি হয়ে যাবে, কালকে একবার জল নিয়ে নেব। তা আমার বোতলটা না ধুয়েছি আজকে। তোরা হয়ে গেল আসল কাজ। আর বিবাস আজকে পান কলা নিয়ে এসছে, কিন্তু ফুলের মালাটা পাইনি, বললো বৃষ্টির মধ্যে না আসেনি। তা যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও বেশি বড় করলাম না, বৃষ্টি হচ্ছে। আর রাতের ডিনার আমরা আজকে করবো, ভাত করে নেবো, আর চিকেন আছে, হয়ে যাবে রাতের ডিনার। তাহলে আজকের মতো গুড নাইট, বাই। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, অনেক কাজ আছে।